দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিহীন, আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শঙ্কিত দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টি নিয়ে এখনও আশাবাদী নয় আবহাওয়া দপ্তর। তবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 19শে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তাই আগামী দিনগুলি পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আগামী দিনগুলি কেমন থাকতে পারে, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানানো হয়েছে, বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 17ই জুলাই বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ফের আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত হাওয়া দপ্তরের। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা আরও জোরালো হলো, আর তারই জেরে আবহাওয়ার ভোল বদলের সম্ভাবনা আগামী কয়েকদিনে। পূর্বাভাস বলছে উইকেন্ডে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আসছে 21শে জুলাই, তাই কেমন থাকতে পারে 21শে জুলাই কলকাতার আকাশ? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইডস্প্রেড রেনের পূর্বাভাস রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা আরও বৃষ্টিপাত কমতে পারে, তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতাও কমার কথা জানানো হয়েছে। পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে ধীরে ধীরে, তবে আজও ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে। মৌসুমি অক্ষরেখা সরে গিয়েছে বাংলা থেকে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। আগামী 2 থেকে 3 দিন ক্রমশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধ এবং বৃহস্পতিবার কমবে, তাই আজ এবং আগামীকাল বৃহস্পতিবার বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 19শে জুলাই শুক্রবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি থাকবে। মৌসুমি অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা সংলগ্ন এলাকায়। একটি অপসরা অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত। দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে আজ বুধ এবং আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি বেশ কিছুটা আরও কমতে পারে, তবে শুক্রবার থেকে আবহাওয়ায় আবার পরিবর্তন আসতে পারে। ফের স্ক্যাটারড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। এদিকে শনি ও রবিবার বৃষ্টি ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার কলকাতা সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলা এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে। কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে মূলত মেঘলা আকাশের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি কমতে শুরু করেছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও কমতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও অতিবৃষ্টি এবং প্রবল বৃষ্টি কমে যাওয়ায় গত সোমবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে উত্তরবঙ্গে। গতকাল মঙ্গলবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলাতে হয়েছিল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও ছিল জলপাইগুড়ি, কুচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা আজ যথেষ্ট কম বলে বলা হয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য আবার বাড়তে পারে উত্তরবঙ্গে। কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে কলকাতার আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ বুধ এবং আগামীকাল বৃহস্পতিবারও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবার আবহাওয়ায় পরিবর্তন আসবে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে দেশ জুড়ে মৌসুমি অক্ষরেখা সক্রিয়, তাই রাজস্থান থেকে দিল্লির উপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আগামী কয়েকদিন
তাই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির আশঙ্কা কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উড়িষ্যা, বিদর্ভ, মারাঠারাও, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা এবং মাহেতে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকাতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। এই সপ্তাহ জুড়ে বৃষ্টি কম থাকতে পারে। অন্যদিকে দেশের 2টি বিভাগ ও 1টি জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এই সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে এই সপ্তাহের শুরু থেকে বৃষ্টি কমেছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় সর্বোচ্চ 53 মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এ সময় দেশের রংপুর, সৈয়দপুর, ডিমমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ বদলুল রশিদ জানিয়েছেন, সপ্তাহের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে। এই সময় বৃষ্টিও কম থাকতে পারে। আগামী সপ্তাহে ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ফেনী জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা, তার সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও না কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ু অক্ষরেখা রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।